বিদায়ী মানুষটার বাবা উচিত ছিল যেই মানুষটার সৃষ্টির ভিতরে সেরা, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক, মানুষ সবচেয়ে বড় ম্যাজিক, সমগ্র সৃষ্টি যার অধীন, সব সৃষ্টি আমাদের অধীন। হ্যাঁ, আমি লম্বা করতে চাই না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন, সমগ্র সৃষ্টির মানুষের সেবায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, নাহলে আমি হাদিস দিতেছি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন টাকার জমিন আল্লাহকে শতবার বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, দেখি প্রত্যেক ব্যক্তি তার জায়গায় থাকে তো থাকে কি করে, আমাকে অনুমতি দেন। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, সব মানুষকে তার সমগ্র সম্পদ সহ তলদেশে নিয়ে আসবে। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, ধ্বংস করে দিব, যান দুনিয়া ঘোরেন দেখেন। আমি চোখে দেখা বলতেছি, হুজুরদের কাছে তো কিতাবই এলেম আছে, আমার কাছে কিতাবের বুকসের এলেম নাই, আমার কাছে কিছু চোখে দেখা এলেম আছে, বিদ্যা আছে। আল্লাহ আমাকে দুনিয়াতে ঘুরাইছেন বিদায় আমি বলতেছি, যান এখনো দুনিয়া হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে, ডেড সি এখনো রাখা আছে, যান দেখা আসেন। আমিও দেখা আসছি, কওমে আদের এখনো মাথা ডাচার খুলি রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, মাথার খুলিটা এত বড়। যারা বলতেন মান আসাদ্দু মিন্না কুয়া, কওমে সালের বাড়িগুলা এখনো রাখা আছে। আপনি আর কি প্রযুক্তি ফিট করছেন? যান পাহাড় খচিত করা ঘরগুলাতে থাইকা দেখেন। আপনি গরমের দিন থাকবেন সেন্ট্রাল এসি, আপনার এসি আর কি এসি, আপনার এসি ঠান্ডাও লাগাইতে পারে, ওটা ঠান্ডা লাগাবে না, সারাটা ঘর ঠান্ডা, এমন ঠান্ডা কম্বলও গায়ে দিতে হবে না। আবার এমন মজাকর ঠান্ডা, আবার ঠান্ডার দিন যখন আসবে তো মজাকর গরম। ওই ঘরগুলো এখনো রাখা আছে, হাজারো স্তূপ রাখা আছে। দুনিয়া ঘুরতে থাকেন আর দেখতে থাকেন। কওমে সাবা, রানী বিলকিস এর সিংহাসনের খুঁটিগুলা এখনো রাখা আছে, আমি 4 বার আমার চোখে দেখছি। তার 365 দিনে যে সে সূর্যের পূজা করতেন, ওই 365টা কক্ষ এখনো রাখা আছে। আপনি আর আমি কি টেকনোলজি ফিট করছি? বিলকিস যখন সিংহাসনে বসতো তো কুয়া অটোমেটিক জোশ মারতে থাকতো, জোশ বোঝেন? পানি অটোমেটিক উপরে উঠতে থাকতো, আর সামনের চবুতরা পানি দিয়া ভরতে থাকতো। এখনো মন্ত্রী পরিষদের চেয়ারগুলা রাখা আছে, সঙ্গে মরমরের, শ্বেত পাথরের, এখনো টেবিলগুলা রাখা আছে। আমি 4 বার গেছি, আপনিও দেখে আসেন। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন, কিন্তু সবার একটা প্রশ্ন, আল্লাহর প্রশ্ন, কেন? তো বলছে আল্লাহ আর কতদিন? তুমি ডাকবে আর আসবে না। 5 বেলা কিন্তু আল্লাহ ডাকে, ঠিক না? না আল্লাহ ডাকে না? এই কাঁচা বাজারে কয়জন দোকানদারের দোকানে যায় নামাজ আছে? সে মসজিদে না গেল, আজানের আওয়াজ শুনলো আর দোকানের ভিতরে আল্লাহু আকবার বলল। কয়টা অফিসের ভিতরে প্রত্যেক ব্যক্তির কাছে যায় নামাজ আছে? মসজিদে না গেল, ওইখানে দাঁড়াই আল্লাহু আকবার বলল। কি রাগ হয়ে গেলেন? উচিত ছিল না? ছিল না? একটা যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, আপনাদের বিজ্ঞান বলে, আমি কোরআন হাদিস বলতেছিলাম। ডেলি 550 লিটার পিওর অক্সিজেন নেই, ঠিক না? 2020-এরটা এখনো কিন্তু নেটে আছে, সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। প্রথম যখন করোনা আসে, নাম নিব না আমি,
ঢাকা শহরের এক ক্লিনিকওয়ালা আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। আছে নেটে না নাই? আমি নাম বলতে পারবো, নাম আমার মনে আছে। যদি আধা ঘন্টায় 84,000 টাকা বিল হয়, তাহলে 24 ঘন্টায় কয় লাখ টাকা বিল হয়? 550 লিটার অক্সিজেন ডেলি নেই। এই মজমার পায়ে হাত রাইখা বলতেছি, যতদূর আমার আওয়াজ যায় যদি কানে পড়ে তার পায়ে হাত রাইখা বলতেছি, পার লিটারের বিপরীতে যদি একবার আল্লাহ বলা হতো, তাহলে ডেলি 550 বার আল্লাহ বলা উচিত ছিল। একজন এখানে বলেন যে আমি 550 বার ডেলি আল্লাহ বলি, আর বলি মালিক 1 লিটার আপনার হাসপাতালে যে অক্সিজেন পাওয়া যায় ওটা কি এ কোয়ালিটির অক্সিজেন? ওটা তৈরি হয় কিসের থেকে বলেন? এই ওয়েদার থেকে তৈরি হয়, ওয়েদার থেকে। আমাদের ওয়েদারের বাতাস থেকে ওই অক্সিজেন তৈরি হয়, ওটা বি কোয়ালিটির অক্সিজেন। আপনি যেটা ডাইরেক্ট নেন এটা এ কোয়ালিটির অক্সিজেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, পার লিটারে একবার আল্লাহ। কয়বার? কতবার প্রয়োজন ছিল? 500। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। পার হাজারে যদি একবার আল্লাহ বলতাম, তাইলেও তো ডেলি 1600 বার আল্লাহ বলা উচিত ছিল। কয়বার আল্লাহ বলি? 24 ঘন্টা যিনি আমাদেরকে চালাইতেছেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা লাউলা আযকুর, আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাকে তলদেশে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে বহুত আগে ধ্বংস লীলায় রূপান্তরিত করে দিত। কিন্তু পারে না কেন জানো? এটাও হাদিসের শেষ শব্দ বলতেছি। আল্লাহ বলে পারে না, এই জন্য আমি প্রতিদিন মেসেজ পাঠাইতে থাকি, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় তা করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয়, অস্তিত্ব যদি আমি দিয়া থাকি, সুরক্ষিত যদি আমি করা থাকি, সবকিছু যদি আমি করি, তাহলে চোখ উঠায়া দেখার কারো ক্ষমতা নাই। খবরদার চোখ উঠায়া দেখবে না। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে রাগ হয়েন না, পায়ে হাত রাখি। সারাদিন যাই ঝামেলা, সেগুন বাগিচা পুরাটা অফিস এরিয়া, সারাদিন যাই ঝামেলার ভিতরে থাকে, অফিসে থাকেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একজনও এইখানে নাই যে ঘুমানোর সময় এই কথাটা বলবে। প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, আজকে 11:30টার দিকে আল্লাহ প্রথম আকাশে আসবে। 4:46 পর্যন্ত, 56 পর্যন্ত আল্লাহ ডাকতে থাকবেন। এই কথা বইলা ডাকতে থাকবেন। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সাথে সাথে প্রথম আকাশে আসবেন আর বলবেন, আল্লাহ এই কথা বইলা ডাকবেন, আলা আমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করব। এটা তো হলো শাব্দিক অর্থ, আমি এইভাবে বুঝাইতে চাই। আল্লাহ ডাকতে থাকে, দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করতে থাকে, আমি মাফ করার জন্য ডাকতে থাকি, কে আসিস হাত উঠা। সারা দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, সারা দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। সারা দুনিয়ার মানুষ শাস্তি দেওয়াকে ক্রেডিট মনে করে, আমি মাফ করা ক্রেডিট মনে করি। সারা দুনিয়ার মানুষ শাস্তি দেওয়া ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। একজনও তো সেগুন বাগিচায় নাই যে সারা দিন ব্যস্ত ছিল, ঘুমের আগে শুধু এতটুক বইলা ঘুমাইলো যে মালিক শুনছি তুই নাকি মাফ করার জন্য ডাকিস, আমি সারা দিন আসতে পারি নাই, ব্যস্ত ছিলাম, তুমি দেখতেছ, তুমি জানতেছ, কিন্তু আমি ঘুমাইতে চললাম। হয়তো সকালে উঠাইলে হয়তো উঠবো, কেননা ঘুম দোয়া বলে দোয়া। ঘুমের দোয়া জানেন কি? ঘুমের দোয়া বিইসমিকা আমুতু অর্থ কি?
সরল সহজ অর্থ, আমি মরতে চললাম, তুমি সকালে উঠাইলে উঠব, না উঠাইলে চির চির। আর যদি চির নিদ্রা হইল, সকালে উঠলে আমার পজিশন জাগা মতে থাকবে, আর যদি চির নিদ্রা হয়ে গেল তাইলে এই কথাই সত্য হবে, মানুষের মৃত্যু হইতে দেরি, ফেরেশতা কানে আয়সা বলতে দেরি করে না, জালাল ইস্তেগাল জাহাবাতিল আমওয়াল, তোমার ব্যস্ততা শেষ, সমস্ত কিছু হাতছাড়া, সমস্ত কিছু হাতছাড়া। তোমার পজিশন যত বড়ই হোক, তোমার আঙ্গুলের ইশারায় যাই হোক, তোমার কলমের খোঁচায় যাই হইতো, সবকিছু হাতছাড়া। এখন আর কিছু হবে না, সবকিছু হাতছাড়া। জাহাবাতিল আমওয়াল, সব হাতছাড়া। জালাল ইস্তেগাল, ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে। হ্যাঁ, বাকিয়াতিল আমাল, চারটা শব্দ হবে, চারটা। কানে দড়ি আসতে দেরি হবে না। আপনি ভাবছেন সিস্টেম আপনার, আল্লাহরও সিস্টেম আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, চলে যেতে হবে, থাকার সুযোগ নাই, যদিও সবাই চাই সুখী হইতে, কিন্তু একবারও আল্লাহকে জিজ্ঞাসা করি না আমরা যে আল্লাহ আমি তো সুখী হইতে চাই, সফল হইতে চাই, কিন্তু আমি সুখী হব তো হব কি করে, সফল হব তো হব কি করে? বলেন, একজনও কি আমরা মনে মনে আল্লাহকে কখনো জিজ্ঞাসা করছি? কি রাগ হয়ে গেলেন? বলেন একজন যে আমি মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ আমি সুখী হইতে চাই, অস্তিত্ব তো তুমি আমাকে দিলে, যা টেকনোলজি আমার ভিতরে ফিট করা, আমাদের ভিতরে কি প্রযুক্তি ফিট নাই? আমাদের ভিতরে কি টেকনোলজি নাই? কি বলেন? না নাই? যে প্রযুক্তি তুমি ফিট করলে, যে টেকনোলজি তুমি ফিট করলে, পরিচালনা তুমি করতেছ, বিধায় আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই আমি সুখী হতে চাই। আজ পর্যন্ত মানুষ আল্লাহকে জিজ্ঞাসা করে না। আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু, যদিও মানুষ জিজ্ঞাসা করেন নাই, কিন্তু আল্লাহ মানুষের সামনে খুলে ধরছেন, মানুষ তুমি সুখী হতে চাও, কিন্তু তুমি তোমার বিবেক বুদ্ধি বিদ্যার মাধ্যমে যদি সুখী হতে চাও তো কোনোদিন সুখী হবে না, বরং একটা পর্ব এটাও আসতে পারে যে তুমি এত বড় দুঃখী হবে যে দুনিয়ার পাতায় ওটা লেখা থাকবে, ইতিহাসের পাতায়, যে তুমি কত বড় দুঃখী। যদি দুঃখী না হইতো তাহলে নিজের টাকার রশি নিজের গলায় কেন লাগত? বুঝান আমাকে, বুঝান আমাকে, বুঝান। আপনারও লজিক দিয়ে বুঝান, আমরাও লজিক দিয়ে বুঝাই। আমি তো ঘুরা বলতেছি, রাগ হয় না সেগুন বাগিচার মানুষ, আমাকে উন্নত বিশ্ব দেখানোর কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের এরকম কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আমার জুতার ছাপ না আছে। আল্লাহ আমাকে না নিয়ে গেছেন, এইখানে হাজারো কান্না আছে, হাজারো কান্না, হাজারো হাসি। যদি পেন ড্রাইভে দিয়া বাহির করা যাইতো তাহলে বিরাট বড় প্রজেক্টর লাগায়া দিয়া শুধু সেট করে দিতাম, কান্নাও দেখতে থাকতেন, হাসিও দেখতে থাকতেন। আমরা চিনি, আমি চিনি নিউ ইয়র্কে, আমি চিনি আমেরিকাতে, চিনি আমি ওই বৃদ্ধ চিনি যে চোখের পানি এখনো ঝরায়, আর যে বলে হুজুর আমার জানা ছিল না, শেষ বয়সে আমার ঘর ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, এটা আমার জানা ছিল না। বিশ্বাস হয় না? মনে হয় হয় না আপনাদের? কেন না, আমেরিকা তো হবে কোত্থেকে মনে, ঠিক না? মা বাবাকে নিয়ে গেছে গ্রিন কার্ড দিয়া, মা চাকরানি বাবা চাকর, দুজন জবে চলে যায়, স্বামী স্ত্রী ছেলে পুত্রবধূ দুইজন কাজে যায়, বাচ্চাগুলা চিলড্রেন কেয়ারে দিলে আলাদা ডলার গুনতে হবে, কে রাখবে? তো শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছেন, তোমরা রাখবে, ঘরটা কে দেখবে, গুছাবে কে, পাক করবে কে? আমরা কামাবো, তোমরা এগুলা চাকর আর চাকরানির মতো দেখবে। এরকম শত কান্না আমার এখানে সেভ করা আছে। আমাদেরকে গেলে হাতে ধরে বলে হুজুর দোয়া করেন, জানতাম না যে আমার ছেলে কিছু না বললেও পুত্রবধূ চোখগুলাকে বড় বড় করে, যদি একটু 19 থেকে 20 হয়
তোমাদেরকে আমেরিকান গ্রিন কার্ড দিয়া নিয়ে আসছি, তোমরা আমেরিকান পাসপোর্ট হোল্ডার, তোমরা গড়টা দেখা রাখতে পারো না। মেরে দোস্ত, সত্য এটাই। বিবেক বুদ্ধিকে আমরা মাধ্যমে সুখী হইতে চাই, কিন্তু যে আল্লাহ অস্তিত্ব দিলে ওই আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করতে চাই না। আসেন, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন। যুক্তিস্বরূপ আল্লাহ যদি সমগ্র সৃষ্টির সুখের জন্য পরিবেশ দিতে পারে, না দেন নাই? প্রমাণ, মাছের জন্য পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য আমাজানা সুন্দরবনের পরিবেশ। কেন দুনিয়াতে তো সাফারি পার্কও আছে, না নাই? বন্য প্রাণী কি সাফারি পার্কে সুখী? আপনাদের কি ধারণা? অহংকার করে বলতেছি না, আপনি দুনিয়ার কয়টা সাফারি পার্ক দেখছেন? আল্লাহ আমাকে দুনিয়াতে বহু সাফারি পার্ক দেখাইছে, আপনি কয়টা দেখছেন দুনিয়ার সাফারি পার্ক? তা হাদিসে নেয়ামত বলতেছি, আপনি আর কয়টা সাফারি পার্ক দেখছেন? সে সাফারি পার্কে খুব সুখী না, সে ডিজিটাল চিড়াখানায় সুখী না, সে তো সুন্দরবনে সুখী, সে তো আমাজনে সুখী, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী। মাছ আপনার ঘরের ছোট অ্যাকোরিয়ামেই সুখী। প্রত্যেক প্রাণীর জন্য যদি সুখের পরিবেশ থাকে, তো আমি সৃষ্টির ভিতরে সেরা, আমার জন্য কি কোনো সুখের পরিবেশ নাই? না নাই? আসলে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি না। আমরা তো নিজেদের বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা, আমাদের লজিক দ্বারা, আমাদের যুক্তি তর্ক দ্বারা, আমাদের বিজ্ঞান শিজ্ঞান দ্বারা আমরা সুখী হইতে চাই, কিন্তু আমরা উন্নত বটে সুখী না। সুখী যদি হইতো তাহলে সুইজারল্যান্ডে সরকারিভাবে আত্মহত্যা কোনোদিন বৈধ হইত না। সত্য তো? জানেন জানেন আমি 2008-এ সুইজারল্যান্ড সফর করছি তাবলীগের নিসবতে, ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ। এত উন্নত দেশ কেন বৈধ হইত? উন্নত বিশ্বে আত্মহত্যা বেশি না গরিব দেশে আত্মহত্যা বেশি? কি না না, উন্নত, ওইখানে আবার আত্মহত্যা হবে কেন? কি হায় হায় হায়, সত্য এটাই। আসলে সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছিলেন। এই জন্যই আলেম ওলামারা আপনাদের পায়ে ধরে, হাতে ধরে, আপনাদের পিছে পড়ে আমাদেরকে বোঝায় সুখের পরিবেশ। সুখ আল্লাহ দিনের পরিবেশের ভিতরে রাখছেন, দিনের পরিবেশ। আমি 2-4টা দেখাইতেছি আপনাদেরকে। শুধু ওই ঘর সুখী না আমার ঘর সুখী, যেই ঘরে শুধু এক কাপড়, স্ত্রী স্বামীর সামনে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে কি কইরা? কেন? সবরের জীবন চলতেছে, বিয়ে হয়েছে বটে, কিন্তু তোমার কাছে আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই যে 1 কাপড় 2 কাপড় হয় না কেন, আর তুমি যে আনো না এটার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নাই, আমি তো সবর করতেছি। সবরের বদলা জান্নাত দিবে আল্লাহ, মৌজ ফুর্তি চিরদিন জান্নাতে করব। চলেন দ্বিতীয়টা নেন। এটা কোনো কাল্পনিক কাহিনী না, কিন্তু কাল্পনিক কাহিনী না। আপনি কাহিনী ভাবতে পারেন, কিন্তু কাল্পনিক কাহিনী না, বাস্তব এটাই। 4র্থ দিন ফিরতেছে খালি হাতে। 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুরের বিচিও ছিল না যে চাবায়া পানি পান করবে। 4র্থ দিন সন্ধ্যাবেলা ফিরতেছে খালি হাতে। সারা দিন অপেক্ষায় ছিল যে কিছু নিয়ে আসবে। যখন পর্দা উঠায় দেখতেছে আসতেছে, চেহারা মলিন, হাত দুটা খালি। অতটুক কাছে যখন আসছে যে এখন আর আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, তো বলছে আলী চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো বলছে অজাদ না সাকার না লামনা জি সবার না, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী তুমি কি জানো না আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না? তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো হাইসা দিছেন, তো দরজা খুলতেছেন, বাকিটা আলী বলতেছেন ফাতেমা সাররা তো দিনও জ্বলবে না।
চতুর্থ দিনও চুলা জ্বলবে না, অথচ তুই স্বাগত জানাইতেছিস মুস্কি হাসির মাধ্যমে, খুশির মাধ্যমে। সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি হাসি আর খুশির মাধ্যমে তুই স্বাগত জানাইতেছিস। ফাতেমা, রহমতের বৃষ্টি তোর উপরে আর তোর মতো মেয়েদের উপরে। বলেন ওনারা হ্যাপি না আমরা হ্যাপি? সারা দিন পরিশ্রম, সারা দিন, ব্যক্তিত্বের নাম আমি শেষে বলবো। সারা দিন পরিশ্রম, রাত্রে আসতেছেন, মার পায়ে তেল মালিশ করতেছেন আর পাও টিপা ঘুম পড়াইতেছেন, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেছেন, আর মা কাইপা উঠতেছে আর বলতেছে শাফি, শাফি রহমতুল্লাহ আলাই, আমার পায়ের তালুতে চুমা? বলছে তোমার পায়ের তালুতে তো চুমা দেই না। বলে তাইলে কোথায় দিতেছিস? আমি তো দেখতেছি পায়ের তালুতে। না, আল্লাহ তো বলছে তোমার পায়ের নিচে জান্নাত, আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। কি বলেন, এরা সুখী না আমরা সুখী? কোন বাবা এরকম আছে বলতে পারবে যে আমার সন্তান আমার সামনে চোখ বড় করে না? দুনিয়ার সবচেয়ে বড় নাফরমানি সন্তান মা বাবার সামনে চোখ বড় করা। এর চেয়ে বড় কোনো নাফরমানি নেই। আল্লাহর একক ওসিয়ত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, কোরআনের দ্বিতীয় কোনো ওসিয়ত নামাই আল্লাহ লেখেন নাই। একটা মাত্র ওসিয়ত, সন্তানকে বলছে মা বাবার সামনে চোখ বড় করবে না। ওই সমাজের চেয়ে লানতি সমাজ নাই যে সমাজে সন্তানের কাছে মা বাবার কোনো মূল্য নাই, মা বাবার সাথে সদয় ব্যবহার করে না। আল্লাহর রসুল বলছে লানতি সমাজ। আমাদের সন্তানরা চোখ বড় করে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে, সাথীকে? কয় কসাই। কয় কোথায়? আমি কোথায় কসাই? এটার মিল হলো কি করে? যেমন মুসা তেমন আল্লাহ, ঠিক না? উনি একটু কড়া ছিলেন, তা আল্লাহ বলে সিদ্ধান্ত যখন আপনার, এটা তো আর কোনো উল্টাপাল্টা হবে না। ঠিক আছে, ঠিকানা দেন, দেখি ও কি কাম এরকম করলো, কি কাজ এরকম করলো যে আমার জান্নাতের বন্ধু। তো জয়া দেখে হ্যাঁ কসাই। তো জয়া বলছে তোমার এখানে মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু উম্মত নবীকে চিনে না। কসাই মুসা আলাইহিস সালামকে চিনতেন না। তো গোস্ত বেচা শেষ, বিকালে গোস্তের একটা টুকরাকে কিমা বানায়া বলছে শোনো আমার বাড়িতে থাক, মেহমান হইতে হলে শর্ত আছে। বলছে কি? বলে আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আমি আগে এক জায়গায় যাব, ওইখান থেকে তারপরে আমার পাশেই আমার বাড়ি, ওইখানে আমি যাব। তো যে খুনে বৃদ্ধার ঘরে ঢুকছেন, তরকারি তৈরি করছেন, রুটি বানাইছেন, বৃদ্ধাকে উঠায়া বুকে ট্যাক লাগায়া খাওয়াইছেন, সেবা যত্ন পরিপূর্ণ করার পরে তারপরে বলছে এবার আমার ঘরে চলো। তো মুসা আলাইহিস সালাম বললেন অনেকক্ষণ চুপ ছিলাম, এখন আর চুপ থাকতে পারতেছি না। এই বৃদ্ধাকে? আমার মা। প্রতিদিন সকালে যখন যাই তো পুরা সেবা করি, বিকালে যখন আসি তো মার সেবা আগে করি, তারপরে ঘরে যাই। আচ্ছা তুমি সেবা কমপ্লিট করার পরে মা জানি কি বললো? আরে দূর রাখো তো পাগল মা, যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আল্লাহ মুসার জান্নাতের সঙ্গী আমার সন্তানকে বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে মা পাগল না, মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েছেন। আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী। যা জানার দরকার ছিল তা আমার জানা হয়ে গেছে। বলেন কোন সম্পর্ক নিয়ে আমরা আজকে সুখী? এইখানেই তো শেষ না, শুনাইতে গেলে সারা রাত্র শোনানো যাবে, জীবন ভর শোনানো যাবে। আমি তো মাঝে মাঝে ভাবি আমাদের সবচেয়ে সিভিল কেস যতগুলো আছে, সিভিল কেস বোঝেন তো, জাগা জমির কেস, ঠিক না? 70 ভাগ না 90 ভাগ আপনজনের বিরুদ্ধে, ঠিক না? ভাইয়ের বিরুদ্ধে। যখন ভাইয়ের বিরুদ্ধে কেস করে তা আমার মনে একটা ছন্দ আসে। ছোটবেলা পড়ছিলাম যে রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, যে এক জায়গার থেকে দুধ পান করলি তুই আপোষে গাদ্দার হইলি তো হইলি কি করে? একই মায়ের স্তনের থেকে দুধ, একই বুকের থেকে দুধ, এই দুধ তোকে গাদ্দারি শিখাইলো তো শিখাইলো কি করে? এই দুধ তো গাদ্দারি শিখানোর কথা না। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ, আর কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। তুই গাদ্দার হইলি তো হইলি কি করে? আজকে আমরা সুখী হইতে চাই,
হ্যাপি হইতে চাই, সফল হইতে চাই সর্বক্ষেত্রে, কিন্তু একবারও আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না। আসেন, যতই দৌড় দেই না কেন, আর যতই দূরে যাই না কেন, যতই উন্নত সোসাইটিতে যাই না কেন, যতই উন্নত হই না কেন, রাগ হয়ে যান না। রাগ মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত আমাদেরকে দেখায়, দৃষ্টান্ত দেখায়। এই জন্য পায়ে হাত রেখা বলি, আসেন, দিনের পরিবেশ ব্যতীত না সুখী হওয়া যাবে, না সফল হওয়া যাবে। মানুষ দিনের পরিবেশেই সুখী হবে, মানুষ দিনের পরিবেশেই সফল হবে। আনেন দিনের পরিবেশ, ঘরের ভিতরে, জীবনের ভিতরে, সুখীও হবেন, সফলও হবেন। সুখীও হবেন, সফলও হবেন, সম্পর্ক দিয়েও সুখী হবেন, সর্বক্ষেত্রে সফল হবেন, সর্বক্ষেত্রে সুখী হব। আর যদি তা না হয়, এই জীবনটা কেটে যাবে। এটাকে ধরে রাখার, গতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই। কোনো টেকনিক এখনো আসে নাই যেটাকে গতিরোধ করবে, কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। হতে পারে একটা সান্ত্বনার মেশিন হয়ে গেছে যেটাকে লাইফ সাপোর্ট বলে, অথচ যে যায় সেও জানে ফিরে আসবো না, যারা দেয় তারাও জানে হয়তো ফিরবে না, আত্মীয় স্বজনও জানে ফিরবে না, নাম দিয়া দিছে লাইফ সাপোর্ট। কি সান্ত্বনার মেশিনই তো, ঠিক না? কি বলেন? নামের সাথে কামের সাথে মিল আছে নাকি? কি বলেন? নামের সাথে কক্সবাজার যাইতে চিটাগাং কর্ণফুলী ব্রিজ পার হওয়ার পর একটা জায়গার নাম আসে শান্তিরহাট, কিন্তু ওইখানে 24 ঘন্টা জ্যাম থাকে। তো এটা শান্তিরহাট হলো কিভাবে? 24 ঘন্টা ওইখানে জ্যাম। যেটা লাইফ দিতে পারে না ওইটার নাম লাইফ সাপোর্ট। কোনোদিন গতিরোধ করা যাবে না। আসেন, মানেন আর না মানেন, নামেন আর না মানেন, এটাই সত্য। আমি 2019-এর কথা বলতেছি, আমি আমেরিকাতে ছিলাম। এইবারও আমাদের তাবলিগি সফর ছিল। আমি অক্টোবরের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। তো আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, তো এক মুসলমান ধার্মিক ছেলে মাকে হুইল চেয়ার থেকে কোলে করে উঠায়া গাড়িতে বসাইতেছিল। কয়েক গজ দূরে এক ইংরেজ মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। তা আমি একে জিজ্ঞেস করতেছি, তুমি কেন কাঁদো? তো বলছে, দেখো দেখো, মনে হয় আর ছেলে হবে, মাকে কিভাবে বাচ্চার মতো গাড়িতে উঠাইতেছে, আর আমার বাচ্চা কোথায় হারায় গেছে আমি জানি না। তা আমি তাকে বলতে বাধ্য হয়েছি যে এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যে একদিন তোমাকে কোলে করে বড় করছে, যখন আবার মা বাবা বাচ্চা হবে তুমিও তাকে কোলে করে এরকম করে কবর পর্যন্ত পৌঁছাবে। কি 2020-এ আমাদের ঢাকা শহরে নাই যে সন্তান মা বাবার জানাজা তো দূরের কথা, কবরস্থান চিনে না? না নাই? নাম বলবো? আমাদের কাছে নাম পর্যন্ত আছে, কবরস্থান চিনে, কবর চিনে না। আবার এমনও আছে কবরস্থানও চিনে না, কবরও চিনে না। আবার এমনও আছে বাবাকে গোসল দিছে নিজের হাতে, কাফন পড়াইছে নিজের হাতে, জানাজা পড়াইছে নিজে, কবরে রাখছে নিজে, আর বলতে বলতে রাখছে, মালিক চোখের পানি দিয়া রাইখা গেলাম, তুই কিন্তু দেখা রাখিস। দুনিয়া বলছে বাবা করুণা হয়েছে, বলছে রাখ তোর করুণা, করুণা বড় না, বাবা বড়। বলছে তুই মারা যাবি, করুণা হইলে তোর আমার জান, আমার জান বড় না, আমার বাবা বড়, আমার মা বড়। ইসলাম শিখাইছে, ইসলাম দিন শিখাইছে। এটা আমরা সমাজকে বিভ্রান্ত করতে চাই না, আমরা তো আপনাকে সুখ দিতে চাই। যখন স্ত্রী চিনবে আর জানবে, তো রাত্র 1 ঘন্টা পাও টিপা আপনাকে ঘুম পড়াবে, বলবে সারাদিন তুমি অফিসে ছিলে, পিঠটা বিছনায় লাগাইতে পারো না, আমি সারাদিন ঘরে ছিলাম, ইচ্ছা করলেই পিঠ বিছনায় লাগাইতে পারতাম, তুমি আসছো, তুমি একটু আরামে ঘুমাও, আমি সারা রাত্র সেবা করব, দিনে ঘুম পুরা করব, তুমি সারাদিন অফিসে থাকবে, রাত্রে ঘুমাবে, আমি দিনে ঘুমাবো, তুমি রাত্রে ঘুমাবে, সারা রাত্র আমি তোমার সেবা করবে। এটাই দিন শিক্ষা দিছিল। দিস ইজ লাইফ। এটাই লাইফ ছিল, এটাই লাইফ ছিল।
জীবন এটাই ছিল, কত দামের, কিরকম, কোন ব্র্যান্ডের, এটা বিষয় ছিল না। যত দামের হোক, যেমন হোক, যেই কোম্পানিরই হোক, আয়না দিতে দেরি, বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলতে দেরি করে নাই। এটাই ছিল জীবন। স্বামী যেমন আয়না দিছে, এটাকে বুকে নিয়ে কি বলছে? কি? আলহামদুলিল্লাহ। পাওয়ার জন্য কোনো চাহিদা রাখে নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলেন না। এতটুকুই ছিল, অজাদ না, সাকার না, লামনাজি সবার না। পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আমরা ঢাকা শহরে অনেক বাপকে চিনি যারা ছেলেরকে বাধ্য হয়ে বাইক কিনা দিছে, ওটা অ্যাক্সিডেন্ট করছে, ছেলে মারা গেছে, এখনো বাপ চোখের পানি ঝরায় আর চিৎকার দেয়, আমি বাইক দিলাম তো দিলাম কেন, আমি ওকে হত্যা করছি। এরকম বাপ নাই ঢাকা শহরে? ছেলে যদি দিনদার হইতো তাহলে কখনো বাপকে বাধ্য করতো না, কখনো করতো না। আসেন আসেন, যদি সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, তাহলে দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই ছোট জীবনে। তদ্রূপ সামনের জীবনটা আখেরাত, ওইখানেও সুখী হইতে হলে দিনের কোনো বিকল্প নাই। এই জন্য এক আয়াতের ভিতরে আল্লাহ দুটোটা বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মানুষ, তোর জন্য দিনের পরিবেশ, যেদিকেই দৌড় দে না, দিতে পারিস, কিন্তু কোনোদিন দিনের পরিবেশ ছাড়া তুই সুখী হইতে পারবি না। পরে আবার বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দিনের পরিবেশ ছাড়া তুমি ওই পুরীতেও সুখী হবে না, কেননা আল্লাহ প্রত্যেককে মাপবেন দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের পাল্লা দিয়া। আল্লাহ ওই পুরীতেও মাপবে দিনের পাল্লা দিয়া। দুনিয়ায় আপনি কোথায় আছেন, কি আছেন, এটা আল্লাহর বিষয় না। কত বড় পজিশন, আপনার ইঙ্গিতে কি হয়, আল্লাহ এটার বিষয় না, কসম খোদার বিষয়। আল্লাহ দেখবে দিন কতটুকু আছে, দিনের পাল্লায় উঠায় মাপবে। দিনের পাল্লায় যে জিতবে, ফকির হইল বাদশাহ, বাদশাহ হইল ফকির। এজন্য আসেন, ওলামাদের কাছে এটার জন্য 4টা জিনিস লাগবে। যদি করতে পারি, আপনাদেরকে যদি বলি, যদি করতে পারেন তাইলে বলবো, নাইলে বলবো না। পারবেন? ওয়াদা? 1 নম্বর, আমাদের সম্পর্ক মসজিদের সাথে জুড়তে হবে। ওয়াদা? দ্বিতীয়, দিনী শিক্ষার সাথে জড়তে হবে। দিনী শিক্ষার সাথে নিজেকে জড়তে হবে। তৃতীয়, হক্কানি আলেমদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। পারবেন? চতুর্থ, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। বিজ্ঞান এটাকে মানে যে হাজারো জগৎ আছে, বিজ্ঞান মানে, বিদায় আপনিও মানেন মৃত্যুর পরেও একটা জগৎ আছে। এই সৌর জগতের ভিতরেও হাজারো জগৎ আছে, এই দুনিয়ার ভিতরেও কিন্তু জগৎ আছে, না নাই? কি বলেন? না নাই? আমি দেখায় দিব। এমন একটা জগৎ তো আছে যেখানে কোনো প্লেনও যায় না, কোনো জাহাজও যায় না, আর যাইতেও পারে না, ঠিক না? আছে না নাই? এটা তো আমাদের দুনিয়ার ভিতরেই, তো আপনি জান না কেন ওইখানে? ওটাও একটা আলাদা জগৎ। কি জগৎ কেউ জানে না। আমরা ছোটবেলা শুনতাম, লালবাগ কিলার ভিতরে যখন যেতাম, তো গেট আছে একটা পুরান, যে কিলা যেখানে উপরে মাটি, ওটার ভিতরে সুরুং আছে একটা। তো ছোটবেলা শুনতাম এটার ভিতরে কেউ গেলে বলে ফিরত আসে না। বহুতবার বলে কুকুর পাঠাইছে শিকল দিয়া, শিকল কেটে গেছে, কুকুর রয়ে গেছে, কেউ ফিরত আসে না। তো আমি বলি, তাইলে এটার ভিতরেও একটা জগৎ আছে, ঠিক না? কি আছে না নাই? এই দুনিয়ার ভিতরেও হাজারো জগৎ আছে। এটাও মানেন মৃত্যুর পরেও একটা জগৎ আছে, মৃত্যুর পরেও একটা জগৎ আছে। এই জন্য সর্বশেষ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। আপনি যদি প্রশ্ন করেন, হুজুর তো আগের মতো নাই, ঠিক না? একটা প্রশ্নের জবাব দিতেছি, মনে উঠলো,
হুজুররা এখন আর আগের মতো নাই কি? হ্যাঁ, আমি তো বলবো বাংলাদেশের সব আইটেম এখন আগের মতো নাই, আছে নাকি? কি বলেন? আগে তো দেশি মুরগির ডিম খেতাম, ঠিক না? কি দেশি মুরগির ডিম আর পোলট্রি কি এক নাকি? হ্যাঁ, কি এক? হ্যাঁ, দেশি মুরগির খাইতাম আগে। জামাই যদি অবেলা চলে আসতো তো শ্বশুর শাশুড়ি শালা শালি 10 জনের ঘাম জড়ানোর পরে দুলাবাড়ির পাতে মুরগি উঠতো, ঠিক না? আর পোলট্রি এটা নড়ে চড়ে আর কিচ্ছু করে না, এটার জন্য কারো ঘাম জড়াইতে হয় না, খালি নড়ে আর প্লাস্টিক, ঠিক না? তো কত জিনিসই তো আগের মতো নাই, সব বাদ দিয়ে দেন। কিন্তু মনকে এটাই বুঝাইতে হবে, যখন যা আছে যতটুকু আছে ওটা দিয়েই চলতে হবে। কি বলেন? যতটুকু আছে যেমন আছে, ঠিক না? ওটা দিয়ে কি করতে হবে? ওটা দিয়ে সংসার চালাইতে হবে। এখন হুজুররা যেমন আছে এই হুজুরদেরকে নিয়েই চলতে হবে। আপনি ভালো আনতে হলে তো কবর থেকে উঠে আনতে হবে, কবর থেকে কেউ উঠে আসবে না। হ্যাঁ, এই জন্য আসেন, 4 জায়গায় সম্পর্ক জুড়বো তো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, মসজিদের সাথে সম্পর্ক বোঝেন তো, আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, আপনি ছাড়তে পারেন। শেষ কথা, আব্দুল কাদের জিলানী লেখলে আমি বলতাম না, উনি লেখছেন শুকর সকালবেলা উঠা বলে, মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, এটা বটে, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ বলে কে? বলছে যাকে 5 বেলা ডাকো তারপরও আসে না, সে আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলে তোর কাছে যুক্তি? বলে আমি জাহান্নামে যাব না, সে জাহান্নামে যাবে। এইবার ভাবেন আপনি আপনাকে কোন কাতারে রাখবেন? ফেরেশতাদের কাতারে না অন্য কোনো কাতারে? ডিসাইড আপনার উপরে, সিদ্ধান্ত আপনার। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন।